কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে ধরে পাটোয়ার টেক বিচ পর্যন্ত আমরা আজকে যাব এবং এই আমরা যাচ্ছি ইনানি বিচ দেখার জন্য। এখন হচ্ছে বর্ষাকাল, এই জন্য পর্যটকদের একটু আনাগোনা এইখানে কম। ইনানি বিচের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে প্রবাল। ওই যে আপনারা দেখছেন জোয়ারের কারণে এই প্রবালগুলো এখন ডুবন্ত অবস্থায় আছে। কিছুক্ষণ আমরা এখন নামছি পাটোয়ার টেক বিচের দিকে। এই হচ্ছে কক্সবাজারের মেজজান ডাইং খাবার ট্রাই করার চেষ্টা করব। রাতের খাবার আমরা মেজজান ডাইংয়ে খাবো। মেজজানের স্পেশাল কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আসেন, এইটা হচ্ছে মেজজানের গোশ। এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি কক্সবাজারের মেরিন ড্রাইভ দেখার জন্য। আমরা এখন কক্সবাজারের দরিয়ানগরে অবস্থান করছি। এই দরিয়ানগর থেকে আমরা যাব হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে ধরে পাটোয়ার টেক বিচ পর্যন্ত আমরা আজকে যাব এবং এই মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। মেঘলা মেঘলা মিষ্টি একটা ওয়েদারে আমরা কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে এগিয়ে যাচ্ছি। আজকের এই সৌন্দর্যটা আমার কাছে অন্য দিনের তুলনায় একটু আলাদা মনে হচ্ছে। ভিন্ন একটা ওয়েদার, ভিন্ন একটা মিষ্টি একটা ওয়েদার, বর্ষার একটা শো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন। অন্যরকম এক পাশে সমুদ্র, এই যে দেখেন ঝাউবনের ওই পারেই সমুদ্র, আর এখানে হচ্ছে পাহাড়, পাহাড় হচ্ছে পাহাড়। মেরিন ড্রাইভের বিচগুলো আসলে একটু মানব শূন্য হয়ে থাকে। এখানে আসলে আপনারা কক্সবাজারের আসল মজাটা বুঝতে পারবেন। অনেকটা প্রাইভেসি যারা মেনটেন করতে চান বা প্রাইভেটলি একটু নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্য মেরিন ড্রাইভের আশেপাশের বিচগুলো হচ্ছে আদর্শ জায়গা। আপনারা জানেন আমি গত বছর কক্সবাজার থেকে একদম 0 পয়েন্ট পর্যন্ত বিচ হাইকিং করেছিলাম। তখন এই বিষয়টা খুব বেশি ফিল করেছিলাম। এই যে এটা হচ্ছে প্রেসিডেন্ট প্যারাসেলিং বিচ পয়েন্টের ভিউ। বলতে বলতেই স্বর্গীয় বৃষ্টির দেখা পেলাম। ঝিরি ঝিরি বৃষ্টির একটা অনিন্দ্র ভালো লাগা কাজ করছে আমাদের মাঝে। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড় দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা পাটোয়ার টেক বিচের দিকে। এই যে এটা হচ্ছে সাগর নিবাস আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে পরিচালিত। এই যে এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এবং আপনার থাকার ব্যবস্থাও আছে সামনে। আর এরকম যদি একটা মেঘলা মেঘলা ভিউ থাকে, তাহলে আপনি অবশ্যই একটা স্বর্গীয় অনুভূতি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কাজী মাহফুজুর রহমান। এখন আছি হচ্ছে ফানফেস বিচ পয়েন্টের সামনে। আপনারা দেখছেন এই যে এখানে যাওয়ার জন্য একটা পথ আছে, সুন্দর একটা পথ। এই পথ পাড়িয়ে গেলে আপনাকে ফানফেস বিচ পয়েন্টে চলে যাবেন। ভ্রমণটাকে ঠিকভাবে উপভোগ করার জন্য আপনারা অবশ্যই কক্সবাজারে এই মেরিন ড্রাইভ বিচ পয়েন্টে চলে আসবেন। এখানে আসলে আপনারা এই যে ফানফেস বিচ পয়েন্টে নামলে এই যে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, এই বিষয়টা আপনাকে ফিল করবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে বিচ। আপনাকে ঝাউবনের মাঝখান দিয়ে একটা লেক পার দিয়ে আপনাকে এই ফানফেস বিচে যেতে হবে। এই হচ্ছে রেজু খালের উপরে নির্মিত ব্রিজ। সমুদ্র থেকে একটা খাল এসে মিলেছে। আমরা আছি এখন ইনানি বিচে। ইনানি বিচে আসার পরের সাথে সাথেই আমাদের এক পশলা বৃষ্টি এসে আমাদেরকে ঝিরিঝিরি বৃষ্টি এসে আমাদেরকে ভিজিয়ে দিয়েছে। ইনানি বিচের আশেপাশে টুরিস্টদের জন্য শপিং করার জায়গা। এই হচ্ছে ইনানি বিচ। এই যে আমরা ইনানি বিচের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা আছি এখন ইনানি বিচে। আপনারা একটু বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝিরিঝিরি হাওয়ার মাঝে আমরা ইনানি বিচে এসেছি। এখন হচ্ছে বর্ষাকাল, এই জন্য পর্যটকদের একটু আনাগোনায় এইখানে কম। ইনানি বিচের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে প্রবাল। ওই যে আপনারা দেখছেন জোয়ারের কারণে এই প্রবালগুলো এখন ডুবন্ত অবস্থায় আছে। কিছুক্ষণ পরে যখন ভাটা লাগবে এই জায়গার এই প্রবালগুলো দৃশ্যমান হয়ে আসবে, তখন হচ্ছে এই ইনানি বিচের সবচেয়ে সৌন্দর্যটা ফুটে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে হচ্ছে ওইটা হচ্ছে জেটি ঘাট।
এটা হচ্ছে মানে সেনাবাহিনীর হাতে নির্মিত সেন্ট মার্টিন যাওয়ার জন্য জেটি ঘাটটা তৈরি করা হয়েছিল, কিন্তু সমুদ্রের প্রচণ্ড ব্যাগের কারণে ওইটা গত বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আপাতত এই জেটি ঘাটটা বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে হচ্ছে এটা হচ্ছে 5 স্টার হোটেল আছে, এটা হচ্ছে ইনানি বিচের পাশে সাইমন হোটেল। আর হচ্ছে এই যে দেখেন আপনারা বাম পাশেও আকাশ ভরা মেঘ জমে আছে। এই বৃষ্টি বিঘ্নিত মেঘলা মেঘলা দিনে আমাদের আজকের ইনানি বিচে আসা। সামনে আমরা পাটোয়ারটেক বিচ যাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। বৃষ্টির এক পশলা বৃষ্টিতে আমরা ভিজে গিয়েছি, ইতিমধ্যে আমাদের ভাটাও চলে এসেছে। এই জন্য এই প্রবালগুলো দৃশ্যমান হয়ে এসেছে। এই জন্য আসেন আপনাদেরকে আমরা প্রবাল দিতে। আমরা যাচ্ছি পাটোয়ারটেক বিচের দিকে। এটা হচ্ছে সেনাবাহিনীর ডে লাউঞ্জ। এই হচ্ছে ডে লাউঞ্জ, সেই যেটিটা আমরা দূর থেকে ইরানি বিচ থেকে যেটা দেখেছিলাম। বলতে বলতেই মেঘ বৃষ্টির খেলা আবার শুরু হয়ে গেল। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে পাটোয়ারটেকের দিকে আমরা যাচ্ছি। আমাদের আজকের মেরিন ড্রাইভের শেষ গন্তব্য হচ্ছে পাটোয়ারটেক। এই যে দেখেন সাগর কত উত্তাল। আমরা আছি এখন পাটোয়ারটেক। এই যে এইটা হচ্ছে পাটোয়ারটেকের বিচের দিকে। এখন আছি পাটোয়ারটেক বিচে। আমরা আজকে মেরিন ড্রাইভ ধরে পাটোয়ারটেক বিচ পর্যন্ত আমাদের শেষ যাত্রা। বিচটা একেবারে অন্যরকম বিচ। এখানে আসলে আপনারা পাহাড় এবং সমুদ্রের একটা অনন্য সৌন্দর্য দেখতে পাবেন। এই সৌন্দর্যটা আপনারা যদি না দেখেন তাহলে হয়তো আপনাদের জীবন থেকে আমি মনে করি বাংলাদেশের একটা সৌন্দর্য আপনি হারালেন। তাই আমি বলবো যারা কক্সবাজার ভ্রমণে আসবেন তারা অবশ্যই কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে অবশ্যই পাটোয়ারটেক বিচে আসার চেষ্টা করবেন। এখন কক্সবাজার এলাকার লোকাল ফল আনারকলি। এই যে এখন আনারকলি নেওয়া হচ্ছে। এটা হচ্ছে ছোট সাইজ। এটা হচ্ছে গোলপাতা ফল। এটা হচ্ছে গোলপাতা ফল। এগুলো হচ্ছে কক্সবাজারের বার্মিজ আচার চকলেটের দোকান হচ্ছে। এখানে জুতা আছে। এটা হচ্ছে মার্কেট। হচ্ছে শামুক ঝিনুকের দোকান। ছোটবেলা আমরা এগুলোতে অনেকবার লিখে নিয়ে গিয়েছিলাম। এই হচ্ছে চকলেটের দোকান এবং আচার, আচার এবং এই হচ্ছে কক্সবাজারের মেজজান ডাইন। আমরা আজকে মেজজান ডাইনের খাবার ট্রাই করার চেষ্টা করব। আজকে আমরা কক্সবাজারে মেজজান খেতে এসেছি। মেজজানের নিয়ম অনুযায়ী তারা যে আমাদেরকে হাত দেওয়ার জন্য সুন্দর পরিবেশন করছে। মেজজানের স্পেশাল কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আসেন, এইটা হচ্ছে মেজজানের গোশত। এই যে এটা হচ্ছে মেজজানের, এখানে অনেক পরিমাণ গোশত আছে। আর হচ্ছে ডাল গোশত, এটা হচ্ছে ডাল গোশত। এটা হচ্ছে মুগ ডাল আর হচ্ছে মাসকলাই মিলিয়ে তৈরি করেছে, আর ওদের একটা গ্রেভি। এই হচ্ছে আজকের মেজজান ডাইনের খাবার। আজকে আমরা মেজজান খাবো। আসেন আমরা মেজজান খাই এবং এটার টেস্ট সম্পর্কে আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে জানানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে ডাল আর হচ্ছে লাউ ডাল, বুটের ডাল আর গোশত দিয়ে রান্না করে এটা আগে খেয়ে দেখি কেমন। আলহামদুলিল্লাহ, টেস্ট খুব ভালো। এখন হচ্ছে গোশতটা খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন। এটা প্রচণ্ড মশলাদার খাবার। আমার কাছে মনে হচ্ছে
অরিজিনালি চিটাগাংয়ের মেজানের মতো না হলেও তবে টেস্টটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা খেতে পারেন। খাওয়া দাওয়া শেষে, মেজান খাওয়া শেষে এইরকম একটা ফিরনি খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। আর মিষ্টি খাওয়াও সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেতেন, সেজন্য আমরা একটা ফিরনিও নিয়েছি।